জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাস্তবতা ও বাংলাদেশের সামনে প্রশ্ন। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যেসব দেশে অফিস খুলেছে সেসব দেশে যুদ্ধ শুরু হয়েছে। এই কথাটি এখন কিছু রাজনৈতিক বক্তা ও অনানুষ্ঠানিক মহলে ঘুরপাক খাচ্ছে। অনেকে আশঙ্কা করছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার এর উপস্থিতি কোনো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু এই দাবি কতটা সত্য? এই প্রশ্ন এখন বাংলাদেশের মতো দেশেও প্রাসঙ্গিক হয়ে উঠছে। OHCHR কে? জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার OHCHR অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস জাতিসংঘের মানবাধিকার রক্ষা বিষয়ক কেন্দ্রীয় সংস্থা, প্রতিষ্ঠিত 1993 সালে। প্রধান কাজ মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ ও তদন্ত, রিপোর্ট প্রকাশ, সংশ্লিষ্ট সরকার ও নাগরিক সমাজের সঙ্গে কাজ করা। বর্তমানে OHCHR এর 18টি দেশে ফিল্ড অফিস রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অফিসগুলো কি সংঘাত সৃষ্টি করে নাকি প্রক্রিয়াশীল পর্যবেক্ষক হিসেবে কাজ করে? যেসব দেশে OHCHR অফিস আছে, কিছু উদাহরণ ও বিশ্লেষণ। 1. আফগানিস্তান। OHCHR 2002 সালে তালেবান পতনের পর সেখানে যায় শান্তি ও পুনর্গঠনে সহায়তার উদ্দেশ্যে। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর নারীদের অধিকার চরমভাবে সীমিত হয়। ICC আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারী অধিকার দমনকে তদন্তের আওতায় নিয়েছে এবং একে সম্ভাব্য মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করছে। 2. সুদান। OHCHR সেখানে প্রথম যায় 2005 সালে দারফুর গণহত্যার পর। 2023 থেকে 25 সালে সেনাবাহিনী ও RSF এর মধ্যে গৃহযুদ্ধে সহিংসতা ব্যাপক আকার ধারণ করে। OHCHR জাতিগত নিধন ও শিশু নিপীড়ন নথিভুক্ত করে আন্তর্জাতিক উদ্বেগ তুলে ধরে। 3. কঙ্গো। OHCHR কঙ্গোতে 1996 সাল থেকে সক্রিয় রয়েছে, যদিও 2008 সালে একটি গুরুত্বপূর্ণ ম্যাপিং প্রকল্প শুরু হয়। সশস্ত্র বিদ্রোহ, খনিজ সম্পদ নিয়ে লড়াই, শিশু সৈনিক ইস্যুতে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। 4. মেক্সিকো। এখানে বড় সংঘাত নেই, তবে সাংবাদিক হত্যা, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ও মাদক সহিংসতা ব্যাপক। মেক্সিকো সরকার OHCHR-কে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে অফিস খুলেছে। OHCHR যে দেশে যায় তা যুদ্ধের কারণ নয়, তারা কাজ করে সেখানে যেখানে মানবাধিকার পরিস্থিতি ইতিমধ্যে উদ্বেগজনক বা সরকার চায় যে সেখানে সহায়তা হোক। বাংলাদেশ এখন কেন আলোচনায়? 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ আন্তর্জাতিক দৃষ্টিতে আসে। বিচার বহির্ভূত হত্যা ও গুম, ইন্টারনেট শাটডাউন, সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্র নিহতের অভিযোগ। এসব ঘটনায় অ্যামনেস্টি, HRW ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে। এই পটভূমিতে OHCHR বাংলাদেশে একটি বিশেষ পর্যবেক্ষণ উদ্যোগ বা প্রেজেন্স চাই। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার OHCHR এর অফিসের সাথে 3 বছরের একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ভবিষ্যৎ, সম্ভাবনা, ঝুঁকি। সরকার সহযোগিতা করে, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। আন্তর্জাতিক মহলে মানবাধিকার রেকর্ড উন্নত হবে, সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়ানো যাবে। বিরোধীরা এটিকে রাজনৈতিক ব্যবহার করতে পারে। সিদ্ধান্ত বাংলাদেশের। OHCHR কোনো আক্রমণকারী শক্তি নয়, তারা একটি আয়না। এই আয়নায় আমরা হয় নিজেদের ভুল দেখব এবং সংশোধন করব, নয়তো আয়নাটাকেই বিদেশি ষড়যন্ত্র বলে ভেঙে ফেলব। ইতিহাস বলছে OHCHR রিপোর্ট কখনো কখনো আন্তর্জাতিক বিচারের পথ তৈরি করেছে। এবার সেই আয়না বাংলাদেশের দিকে তাক করে আছে। আমরা কি করব?